নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একবার এক দিদিভাই কমেন্ট করে জানিয়েছেন যে হালকা করে রেশনের চালের মুড়ি ভেজে দেখানোর জন্য। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো ভেজাল ছাড়াই এই রেশনের চালের মুড়ি ভাজবো। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি রেশনের চাল নিয়েছি। এই দেখুন, নিয়েছি এখানে এক পায়ে মেপে করে। তো সব রেশনের চাল কিন্তু মুড়ি হয় না, তার কারণ যে চালটা কিন্তু অনেকক্ষণ ভাত সেদ্ধ হতে সময় লাগে সেই চালটার মুড়ি হবে, আর যে চালটা কিন্তু ফুটতে ফুটতেই ভাত হয়ে যায় সেটা কিন্তু ভালো মুড়ি হবে না, কারণ সেই চালটা অনেকটাই নরম। আর দেখুন আমি এই চালটা নিয়েছি, রেশনে দিয়েছি, এটা কিন্তু ভাত সেদ্ধ হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো টাইম লেগে যায়। চালটা খুবই শক্ত। তো দেখুন চালটা একটু প্রথমে আমি একটা সরু মিহি চালনি নিয়েছি, সেই চালনিটা দিয়ে আমি চেলে নিচ্ছি, তাহলে ভাঙা দরা চালগুলো বেরিয়ে যাবে। আর ওই চালগুলো না যদি চেলে নিই, ওগুলা কিন্তু ভাজার সময় বালির সাথে পুড়ে যাবে। দেখুন গোটা গোটা চালগুলো রেখেছি, আর অনেক সময় রেশনের চালে দু একটা ফোঁটা চাল থাকে সাদা সাদা, দেখুন ওইগুলো আমি একটু হাতে বেছে নিচ্ছি। এই দেখুন, আর চালনিটা নিতে হবে খুব মিহি, যেন শুধু ওই ছোট ছোট দরা চালগুলোই বেরিয়ে যায়। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ভ্লগ ভিডিও পেতে। দেখুন বন্ধুরা, চালটা কিন্তু পরিষ্কার করে চেলে নিয়েছি। এই দেখুন তলায় কিন্তু কত ভাঙা চাল বেরিয়েছে, দেখুন এগুলো বাদ দিয়ে দেব। আপনারা যদি না চালতে পারেন তাহলে কুলায় পাছুড়ে নিলেও কিন্তু দরা চালগুলো সামনের দিকে এগিয়ে আসে, ওইভাবে কেটে বাদ দিয়ে দিলেও হবে। এই দেখুন, সব সময় কিন্তু রেশনে সমান চাল দেয় না, কোনো সময় দেয় খুব নরম চাল, ফুটতে ফুটতেই ভাত হয়ে যায়। আবার কোনো সময় কিন্তু চাল আসে অনেকটাই শক্ত, চালটা দাঁত দিয়ে চিবালেও কিন্তু গুঁড়ো করা যায় না, আর ভাত হতে অনেক দেরি হয়, সেই চালটারই কিন্তু মুড়িটা ভালো হয়। তো দেখুন এখন চালটা আমি পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব, কারণ রেশনের চালও দেখুন অনেকটাই নোংরা জল থাকে। দেখুন এই পাউডার জলটা কিন্তু ফেলে দিতে হয়, তা না হলে মুড়ির স্বাদটা কিন্তু ভালো হবে না। এই দেখুন যেভাবে আমরা মুড়ি ভাজার লাল চালটা ধুয়ে থাকি সেই পদ্ধতিতেই দেখুন এই চালটাও আমি 2 থেকে 3 বার ধুয়ে জলটা ফেলে দেবো। দেখুন কতটা গাঢ় ঘন জল বের হচ্ছে, এই জলটা ফেলে দেব। আর খাবার জিনিস সব সময় আমরা বাড়িতে যাই বানাই না কেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানিয়ে থাকি, এই জন্য যে কোনো জিনিস খাওয়ার জিনিসটা বাড়িতে বানিয়ে খেলেই শরীর সব থেকে ভালো থাকে। দেখুন বন্ধুরা, একবার ধুয়ে জলটা ফেলে দিয়েছি, এইভাবে আমি 2 থেকে 3 বার জলটা ধুয়ে ফেলে দেব। এই দেখুন, ধোয়া হয়ে গেছে। এখন আমি চালটা এইভাবে একটা ছিদ্র দেওয়া টোকার সাহায্যে ছেঁকে নিচ্ছি, তাহলে চালের গায়ে যে এক্সট্রা জল থাকবে সেই জলটাও কিন্তু বাইরে বেরিয়ে যাবে। এই দেখুন ধুয়ে নিয়েছি। এখন এই টোকা থেকে চালটা এই লাল ডাবলাটাতে আমি ঢেলে নেব, কারণ এটাতে আমি লবণ মাখাবো, এই জন্য ঢেলে নিলাম। আর এই চালটা কিন্তু ভেজানো যাবে না, যদি চালটা ভিজিয়ে দিই, কারণ এটা তো ভাতের চাল রেশনের, এটা ভিজিয়ে দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে, খঞ্জ হয়ে যাবে। এটা সঙ্গে সঙ্গে ধুয়েই লবণ মাখিয়ে আর কিছুক্ষণ হাওয়া লাগানোর জন্য মেলে রেখে দিতে হবে। এই দেখুন এক পায়ে চাল কিন্তু 4 কোনা হয়, এজন্য আমি 4টা ভাগ নিয়ে দেখুন লবণ দিয়ে দিলাম আর হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই চালটাও কিন্তু যখন চালটা বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব, তারপরে একটু সাদা তেল দিয়ে দেব, তাহলে চালটা কিন্তু আর খঞ্জ ধরবে না। এ দেখুন লবণ মাখিয়ে নিয়েছি। খুবই সহজ রেশনের চাল দিয়েও মুড়ি ভাজা, একবার দেখলে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই দেখুন সামান্য একটু পরিমাণে সাদা তেল দিলাম,
এই তেলটা দিয়েও ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মিশিয়ে নিয়েছি। চালটা কিন্তু অনেকক্ষণ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন চালটা ঝরে ঝরে হয়ে গেছে। এই চালটা কিন্তু আর রোদ খাওয়াবো না, রেশনের চাল, কারণ এটা ভাতের চাল। রোদ খাওয়ালে কিন্তু চালটা গুঁড়ো হয়ে যাবে। দেখুন এখন ঝরে ঝরে হয়ে যাওয়ার পরে চালটা দেখুন নাড়তে শুরু করে দিয়েছি। এই দেখুন সাদা আছে চালটা। বেশ কিছুক্ষণ গরম করে নিয়ে চালের কালারটা হালকা একটু ব্রাউন আসবে, তখন কিন্তু নামিয়ে নেব। এই দেখুন এইভাবে নাড়তে হবে, কারণ কম চাল, তাড়াতাড়ি কিন্তু চালটা গরম হয়ে যাবে। এটা বেশ কিছুক্ষণ, ওই আধ ঘন্টা মতো নাড়তে হবে, তাহলে চালটা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরেও আবারও বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে চালটা। গরমে গরমে কিন্তু মুড়ি হবে না। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। কড়াইটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এবারে উনুনে খোলাই বসিয়ে দিয়েছি, বালি দিয়ে দিয়েছি। বালিটাও গরম হতে থাক ওইদিকে, আর আমি এদিকে চালটা এইভাবে নাড়তে নাড়তে ঠান্ডা করে নিই, যেন হাত দিয়ে মুঠো করা যায়, কারণ হাত দিয়ে না হলে হাতে পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে তোলা যাচ্ছে। এখন দেখুন বালি গরম হয়ে গেছে, খোলার মধ্যে আমি দিয়ে দিলাম হাতে করে চাল। আর এই দেখুন এইভাবে নাড়তে নাড়তে দেখুন দেওয়া মাত্রই চালগুলো ফুটে উঠেছে, কারণ বালিটা খুব ভালোভাবে গরম হয়েছে। বালি ঠান্ডা থাকলে কিন্তু মুড়ি হবে না। দেখুন কত সুন্দর ধপধপে সাদা মুড়ি হচ্ছে। এই পদ্ধতিতে আমি সমস্ত চালগুলো এখন ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, রেশনের চালটা যে আমাদেরকে ভাত খেতে দেয়, সেই চাল থেকে কিন্তু ভাতও হয়। আবার দেখুন আজকে আপনাদের সাথে মুড়ি ভেজেও শেয়ার করলাম। তো আজকের এই রেশনের চালের মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। তো দেখুন সমস্ত মুড়িগুলোই আমি এই পদ্ধতিতে ভেজে নিয়েছি। এই দেখুন, আর এখন কিন্তু হাত দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে একটুকু চাপ দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব, তাহলে যে কালো কালো মুড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো তাহলে গুঁড়ো হয়ে যাবে, আর চালার সময় কিন্তু গলে যাবে। দেখুন কত সুন্দর মুড়িগুলো হয়েছে, আর এই মুড়িটা খেতে কিন্তু খুবই স্বাদ। এই দেখুন এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ঘষে নেব, তাহলে কালো মুড়িগুলো অনেকটাই গুঁড়ো হয়ে যাবে, নিচে পড়ে যাবে। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই রেশনের চাল থেকে ভাতও খেতে পারবেন, আর এই পদ্ধতিতে মুড়িও বানাতে পারবেন। তো দেখুন বন্ধুরা, হাত দিয়ে চাপ দিয়ে ঘষে নেওয়ার পরে আমি এখন চালনি দিয়ে কুড়িয়ে নিয়েছি। আর এই দেখুন এখন আবারও একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলেই ওই কালো মুড়িগুলো অনেকটাই গুঁড়ো হয়ে নিচে পড়ে যাবে। তাহলে মুড়িগুলো দেখুন আবারও পরিষ্কার হয়ে যাবে। একটু চালুনের সাহায্যে নাড়াচাড়া করে দেব, দিয়ে মুড়িগুলো কুড়িয়ে নেব। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করছি, নিচে কিন্তু বালিগুলো পড়ে যাবে। আর দু একটা যেগুলো গুঁড়ো হয় না সেগুলো আমি হাত দিয়ে বেছে ফেলে দেব। দেখুন বন্ধুরা, মুড়িগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। এখন মুড়িগুলো আমি দেখুন ডাব্বার মধ্যে কুড়িয়ে নিয়েছি। এই দেখুন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার পরে।